হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসবে তারা আপনাকে আপনার সবকিছু জেনেই অ্যাকসেপ্ট করবে। কাউকে খুশি করতে গিয়ে নিজে ছোট হওয়া সত্যিকার ভালোবাসা নয়। আত্মসম্মান হারালে নিজেকেই হারিয়ে ফেলা হয়। যদি মনে হয় শুনবেন তাহলে শুনতে পারেন, যদি কথাগুলো ভালো লাগে তাহলে মেনেও চলতে পারেন। প্রিয়জনের কাছে মূল্যহীন হওয়ার আগে স্বাবলম্বী হন এবং সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। যদি সরে আসার কোনো পথ না থাকে তাহলে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। যদি কখনো বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাহলে তাকে দয়া করে উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় তার ভেতরের সমস্যার কথাটা আগে মনোযোগ দিয়ে শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না। নিজে নিজে চালাক নেতা কিংবা বিচারক হতে যাবেন না। সে চায় কেউ একজন তার মনের ভিতরের কথাটা শুনুক, বিশ্বাস করুক। অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাকে কখনোই বিসর্জন দিবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। যা আপনার হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না। আফসোসে শুধু কষ্টই বাড়ে। বয়স, শিক্ষা, পদ, সম্পদ, সৌন্দর্যের দিক দিয়ে কেউ ছোট হলেও তাকে কখনোই ঘৃণা করবেন না বা ছোট করে দেখবেন না, তাহলে আপনি হবেন সবচেয়ে ছোট। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি বা অহংকার করবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও মরুভূমিতে পরিণত হয়। এই কথাগুলো মাথায় রাখতে হয়। যারা খুব কম বোঝে একেবারে সহজ বাংলায় অনেকে গাধা শব্দটি ব্যবহার করেন, যদিও বলা ঠিক না। এরকম লোকদের সাথে কখনই তর্কে জড়াবেন না, কারণ তাকে আপনি কোনো কিছুই শেখাতে পারবেন না। কারণ কথায় আছে, গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে। তাই এমন কিছু মানুষ আছে যাকে আপনি হাজার বোঝালেও বুঝবে না, তাই ভুলেও তাদেরকে বোঝাতে যাবেন না। বুঝেও যারা না বোঝার ভান করে চুপ করে থাকে তারা না বোঝার দলেই থাকবে। মনে রাখবেন, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ যা আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। তবে এরকম মানুষের সাথে যদি সম্পর্ক হয়েই যায় আর বেরিয়ে আসার সুযোগ না থাকে তাহলে সে জায়গায় নিজেকে পরিবর্তন করুন। তা না হলে ধীরে ধীরে কষ্টে, যন্ত্রণায়, রোগে, মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আপনাকে ডোবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, যাকে সাঁতারটা আপনি শিখিয়েছেন তারাই আপনার ক্ষতি করবে। পরের ক্ষতি করা যার নেশা, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার জ্ঞান থাকে না। কারণ অন্যের ক্ষতি করা এক ধরনের নেশা যা পেশায় পরিণত হয়। জীবন নিয়ে প্রতিযোগিতা করবেন না। খুব ভালো রেজাল্ট, ভালো বেতনের চাকরি, এই ধারণাটা পরিত্যাগ করতে হবে। আপনার জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ, অথচ ভালো বেতনে চাকরি করছেন। ভালো রেজাল্টদারী ব্যক্তিরাও ভালো বেতনে চাকরি করছেন। তবে রেজাল্ট খারাপ হলে জীবন শেষ, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। নিজেকে অন্যভাবে আবিষ্কার করুন এবং গড়ে তুলুন। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে নিজের সন্তানটাকে সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাকে যদি তৈরি করতে পারেন, জীবনে আর কোনো সম্পদের প্রয়োজন হবে না। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতটুকু গুরুত্ব পাবেন সেটা নির্ভর করে তার জন্য জীবনে আপনি কতটুকু করেছেন। আপনি যতদিন মানুষের জন্য করতে পারবেন ততদিন আপনি ভালো। যদি করতে না পারেন তবে তার মুখ কালো। কিছু মানুষ আছে যারা এমনিতেই আপনাকে পছন্দ করবে না, মানে কিছুতেই করবে না, অথচ আপনি তাদের কষ্ট দেননি, ক্ষতি করেননি, এমনকি শত্রুও ভাবেননি, তবুও তারা আপনাকে পছন্দ করবে না। এখন এই পছন্দ ব্যাপারটা তৈরি করার জন্য আপনার যেন দায় ভেতরে কাজ না করে। না করুক পছন্দ, আপনি আপনার মতো চলবেন। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনাকেই তাদের গুনতে হয়। অন্যের কাছে নিজেকে বারবার বিলিয়ে দেওয়ার চেয়ে
নিজের প্রতি দায়িত্বশীল হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব সময় সবাইকে খুশি করতে গিয়ে অনেক সময় আমরা নিজেকেই ভুলে যাই। নিজের চাওয়া পাওয়া স্বপ্ন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি না। কিন্তু আপনি যদি নিজেকে ভালো না রাখেন তাহলে অন্যদের ভালো রাখার শক্তিও আপনার থাকবে না। তাই মাঝে মাঝে নিজেকে সময় দিন, নিজের মনের কথা শুনুন, নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। আত্মসম্মান নিয়ে বাঁচাটাই প্রকৃত বাঁচা। অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি বদলে দেয়। সবাইকে বিশ্বাস করা ঠিক না, কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। পুরুষের যত্নে 50 বছরের নারী হয় চুরি, আবার 20 বছরের মেয়ে হয় বুড়ি। আসলে পুরুষ যত যত্নবান, নারী তত ভাগ্যবান। জোড়া তালি দিয়ে সংসার বাঁচাবেন না। যেখানে বিশ্বাস, ভালোবাসা, আস্থার জায়গাটা শেষ হয়ে যায়, সেখান থেকে বিদায় নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। Thanks for watching this video.